অনুকূল ঠাকুরের নাম শোনেননি এমন মানুষ বোধহয় খুবই কম পাওয়া যায়। অনুকূল ঠাকুর, যিনি ঠাকুর অনুকূলচন্দ্র এবং অনুকূলচন্দ্র চক্রবর্তী নামেও পরিচিত। অনুকূল ঠাকুর ছিলেন একজন হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি বাংলার শীর্ষ 10 জন আধ্যাত্মিক গুরুদের একজন ছিলেন। তিনি মূলত সৎসঙ্গ নামক আধ্যাত্মিক আন্দোলনের পথিকৃৎ হিসাবেই পরিচিত। অনুকূল ঠাকুরের শিষ্যত্ব অনেক মানুষই গ্রহণ করেছেন। ভারতের বিভিন্ন স্থানে অনুকূল ঠাকুরের অনেক আশ্রমও রয়েছে। আজ আমি আপনাদেরকে শোনাব অনুকূল ঠাকুরের শেষ জীবনের কিছু ঘটনা। সেই ঘটনা শুনলে আপনারা সত্যিই খুব অবাক হয়ে যাবেন। তো কী ছিল সেই ঘটনা তা জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। সৎসঙ্গ আশ্রম থেকে অনুকূল ঠাকুরের জীবনী এবং বাণী নিয়ে রচিত নানা ধরনের বই পাওয়া যায়। এর মধ্যে প্রেমের যমুনা কাঁদিয়া আকুল নামক বইটি অনুকূল ঠাকুরের শেষ জীবনের কথা নিয়েই প্রধানত রচিত। সেই বইতে ইতিহাসের একটি অলিখিত মসলিপ্ত অধ্যায় নামক অধ্যায়ে যে তথ্যগুলো দেওয়া আছে, সেই তথ্যগুলোই আজ আমি আপনাদেরকে শোনাব, যা শুনলে অনুকূল ঠাকুরের শেষ জীবন সম্পর্কে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। অনুকূল ঠাকুরের শেষ সময়ে, বিশেষ করে শেষের 2 বছর, তার বড় ছেলে তার হাত থেকে সকল ক্ষমতা কেড়ে নিয়ে তাকে লোকচক্ষুর অন্তরালে পার্লার ভবন সংলগ্ন একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে অর্থাৎ বাথরুমে একরকম বন্দি করেই রাখে। সেই বন্দিদশা থেকে মুক্তির জন্যে অনুকূল ঠাকুর সর্বদাই হাহুতাশ করতে থাকেন। হায় হায় করে নিজের গালে নিজেই থাপ্পড় মারতেন। বিভিন্ন রকমের আত্মপ্রলাপ বকতেন, যেমন, মা মা, হায় আমার এ কী হইল, আমি পাবনা যাব, আমি পাবনা যাব, আমি বন্দি শাহজাহান। এইভাবেই তিনি নানা ধরনের আত্মপ্রলাপ বকতেন। কিন্তু চারিদিকে ছিল তার বড় ছেলের সতর্ক পাহারা, যাতে তার বড় ছেলের লোক ছাড়া কেউ যেন তার সাথে দেখা করতে না পারে। এই সময়ে অনুকূল ঠাকুরের তীব্র মস্তিষ্ক বিকৃতি দেখা যায়। কলকাতা থেকে বিভিন্ন মনোচিকিৎসক এসে তার নিয়মিত চিকিৎসা করতেন। এই সময়ে তিনি প্রচণ্ড অবহেলায় বাথরুমের পাশে ছোট্ট একটা রুমে থাকতেন এবং দিবারাত্রি হাহুতাশ এবং কান্না করতেন এবং বলতেন, আমি বন্দি শাহজাহান, আমাকে ইগনোর করা হয়, আমাকে ইনসাল্ট করা হয়, আমি সবই বুঝতে পারি। অনুকূল ঠাকুরের মৃত্যুর সময়ের ঘটনাক্রম 1969 সালের 26শে জানুয়ারি, যেদিন ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। সকালে ঠাকুরের 98 ডিগ্রি জ্বর এবং তার সাথে খুব কাশি। রাত্রি 10টার পরে পেটে বায়ু জমে এবং বুকে ব্যথা শুরু হয় এবং ঘন ঘন জলের তৃষ্ণা পেতে থাকে। ঠাকুর ননীগোপাল মণ্ডল নামে এক ডাক্তারকে অনুরোধ করেন যেন তার সাথে তিনি থাকেন এবং তার ঘরে ঘুমান। কিন্তু ডাক্তার ননীগোপাল সেই দিন ছিলেন না। তারপর 11টার পর থেকে ঠাকুরের অসুস্থতা ক্রমশই বাড়তে থাকে। শুয়ে থাকলে অসুস্থতা বাড়ে, তাই তিনি উঠে বসেন। এভাবেই ক্ষণিক বসা এবং ক্ষণিক শোয়া করতে করতে তিনি প্রচণ্ড অস্থির এবং দুর্বল হয়ে পড়েন। রাত্রি 3টায় ঠাকুর আরও অসুস্থ হয়ে পড়েন। তার প্রচণ্ড শ্বাস প্রশ্বাসের কষ্ট দেখা দেয়। তখন ঠাকুর তার পাশে কাউকে দেখতে না পেয়ে হঠাৎ সুধাপানি মাকে বলেন, আর সবাই কোথায় গেল? তুই ছাড়া আমার কাছে আর কেউ নেই। বড় খোকা, মণি, কাজল এরা কখন আসবে? রাত্রি 4:25 ঠাকুরের অবস্থা প্রচণ্ডভাবে খারাপ হতে থাকায় তাকে কাজলদা অর্থাৎ ডাক্তারবাবুর ছোট ছেলে, তিনি এসে 2টি ইঞ্জেকশন দেন। কিন্তু কোনো কাজ হয় না দেখে
অক্সিজেন দিতে যান, কিন্তু দুঃখজনকভাবে দেখেন অক্সিজেন সিলিন্ডার নেই। 2 দিন আগেই ষড়যন্ত্রমূলকভাবে কেউ সরিয়ে রেখেছে। ছোটদাপন্থীদের সিলিন্ডার সরানোর বিষয়ে বড়দার প্রতি সন্দেহ। ঠাকুরের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে দেখে কাজলদা নিজেই অক্সিজেন আনতে ছুটে গেলেন। 4:50 অক্সিজেন আনতে দেরি হওয়ায় আর অক্সিজেন দেওয়া যায়নি। কাজলদা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘরে ঢুকে অবস্থা বেগতিক দেখে আবার ইঞ্জেকশন দিলেন। নাকের ভেতরে নল ঢুকিয়ে শ্বাস প্রশ্বাস ক্রিয়া চালু করতে আপ্রাণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু অবশেষে সকল প্রচেষ্টা ব্যর্থকাম করে দিয়ে ঠাকুর মৃত্যুবরণ করেন। ইতিমধ্যে বড়দা অর্থাৎ বড় ছেলে তিনি এসে উপস্থিত হন। 27 জানুয়ারি থেকে তার বড় ছেলের অর্থাৎ অমরেন্দ্র চক্রবর্তী সক্রিয় ছোটদাপন্থীদের ভাষায় বিতর্কিত কার্যক্রমে অনেক দুঃখজনক ও হৃদয় বিদারক ঘটনার সূত্রপাত ঘটে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। অনুকূল ঠাকুরকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল একটি বেঞ্চের মধ্যে শুইয়ে, আর দুপাশ থেকে তার হাত ঝুলছিল। প্রচণ্ড তাড়াহুড়ো করে তার মৃতদেহ শ্মশানঘাটে নেওয়া হয়। তার দেহকে যখন অগ্নি সংস্কার করা হয় তখন তার দেহ থেকে টাটকা তাজা রক্ত বের হতে থাকে। দাহ কার্যে বিলম্ব হচ্ছে দেখে বড়দা অধৈর্য হয়ে বারবার বলছে, "কী রে, কী হলো, আর কত দেরি?" এই সকল বিভিন্ন ঘটনায় ছোটদাপন্থীদের প্রচণ্ড সন্দেহ বড়দার প্রতি। 28 জানুয়ারি সকালবেলা তার বড় ছেলে ঠাকুরের পার্লার ঘরে বসে অনেকক্ষণ কান্নাকাটি করে। বাবা আমাকে তার খাটে বসতে বলেছেন বলেই পরবর্তীকালে ঠাকুরের খাটে বসা সহ সকল ক্ষমতা নিজের কবজায় নিয়ে নেন। পাশাপাশি 57 সালের একটা গুপ্ত দলিলের দোহাই দিয়ে নিজেকে সৎসঙ্গের স্পিরিচুয়াল হেড অ্যান্ড গাইড ঘোষণা করে তার অন্য 2 ভাইকে প্রায় সকল কিছু থেকেই বঞ্চিত করেন, এবং সেখান থেকেই শুরু হয় সৎসঙ্গের বড়দাপন্থী ও ছোটদাপন্থী পরস্পর বিরোধী সমান্তরাল সংগ্রাম। এর শেষ কবে হবে তা আমরা কেউ জানি না। এই ঘটনাটি আমি আপনাদেরকে সংক্ষেপে বললাম। যদি কেউ জানতে আরও বেশি আগ্রহী হন, প্রেমের যমুনা কাঁদিয়া আকুল বইটির 59 পৃষ্ঠা থেকে 67 পৃষ্ঠা অনুসরণ করবেন। তো শ্রোতা বন্ধুরা, অনুকূল ঠাকুরের শেষ জীবনের এই হৃদয় বিদারক কাহিনী শুনে আপনাদের কি মনে হয়েছে অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন।